এমন সময়ে সে দেখলো কিছু মানুষ তার দিকে এগিয়ে আসছে। তাদেরকে দেখে কিছু বুঝে ওঠার আগেই কে যেন তাকে আবারও পানির ভেতর টেনে নিয়ে গেল। রেমি যখন পানি থেকে উঠলো তখন দেখলো সে তার স্টুডিওতেই আছে আবার। আসলে একটা লোক তাকে টেনে উঠিয়েছে। রেমি একদম বিধ্বস্ত আর চিন্তিত হয়ে ভাবে যে এ আবার কোন দুনিয়ায় চলে গিয়েছিল সে। এসব কিছু রেমি আবারও তার স্ত্রীকে জানায়, কিন্তু তার স্ত্রী তাকে একদমই বিশ্বাস করে না। তার স্ত্রী মনে করে সবকিছুই তার মতিভ্রম বা ইলিউশন। সে রেমিকে আরো বলে, তুমি পাগল হয়ে গেছো, তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আসলে রেমির স্ত্রী তার অফিসের বসকে পছন্দ করে এবং বিয়ে করে তার সাথে থাকতে চায়। রেমি দেখলো যে তার জীবনটাই একদম ওলটপালট হয়ে যাচ্ছে। না তার স্টুডিওটি রইলো আর না তার স্ত্রী তার সাথে থাকতে চায়। রেমির স্ত্রী তার বসকে বাড়িতে নিয়ে আসে আর রেমিও তার সাথে ভালোভাবে কথা বলে, যদিও সে জানে তার স্ত্রী তার সাথে না থেকে তার এই বসকেই বিয়ে করতে চায়। এদিকে রেমির স্ত্রী কোনো কিছু বলার আগেই রেমি নিজে থেকেই বলে যে সে খুব শীঘ্রই এই বাড়িটি ছেড়ে চলে যাবে। এরপর রেমি তার পরিবারের কাছে গিয়ে জানায় যে তার স্ত্রী নিজের বসকে বিয়ে করতে চায়, সংসার করতে চায়, তাই রেমি সবার সাহায্য চায়, কিন্তু রেমির পরিবার তাকে সাহায্য করতে মানা করে দেয়। এতে রেমি আরো ভেঙে পড়ে। রেমি কিচেনে গিয়ে কফি বানাতে থাকে, যেখানে তার বিড়ালটিও ছিল। বিড়ালটা একটা লাফ দেয়, কিন্তু লাফ দিয়ে সে হাওয়াতেই স্থির হয়ে যায়। সেই সাথে ওই জায়গাটায় সময় স্থির হয়ে যায়, সবকিছু স্থির হয়ে যায়। রেমি এগুলো বুঝতে পারে না যে কি হচ্ছে আসলে। সবকিছু স্থির, কেবল রেমি নড়াচড়া করতে পারছে। ঠিক এরপরই সে আবারও মেঝেতে ডুবে যেতে থাকে। ডুবতে ডুবতে সে একটা সুড়ঙ্গের মতো জায়গা দিয়ে সেই জঙ্গলে ফিরে যায়, যেখানে এর আগে সে কিছু মানুষদের দেখতে পেয়েছিল। মানুষগুলো চেয়ে চেয়ে রেমিকে দেখছিল, কিন্তু রেমি তাদেরকে ভয় পায় না। কিন্তু পর মুহূর্তেই তাকে পালাতে হলো, কারণ এই লোকগুলো আসলে রেমিকে মেরে তাদের খাবার বানাতে চায়। রেমি তার প্রাণ বাঁচাতে দৌড়ে একটা গুহার ভিতর ঢুকে পড়ে, কিন্তু সেই জঙ্গলি লোকগুলো রেমির কাছাকাছি আসার আগেই কোনো কিছু একটা রেমিকে টেনে নিয়ে যেতে থাকে।